নমস্কার, কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে গড়বেতা যাব, ভাবলাম আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। তো চলুন, এখন বেরোচ্ছি আর ফাঁকে খুব বৃষ্টি হচ্ছে। আজকে যেতে হচ্ছে আমাদের, তো চলুন যতটুকু পারবো। আমাদের বাড়ি থেকে প্রায় 5-6 কিলোমিটার মন্দির। আমরা বাবা বসন্ত রায়ের মন্দির পেরিয়ে গেলাম। দেখুন পানিকোটো। তো এখান থেকে দেখুন দুধারেই কিন্তু বন, দুপাশারই একদমই ঘন বন। দেখুন একদমই রসকুন্ডুর মোড় পর্যন্ত কিন্তু বন পড়বে। তো যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন এখানটায় আমি শেয়ার না করে থাকতে পারলাম না। এখানটায় এতই চারিদিকে বনটায় সবুজে গাছপালায় মোড়া, ভাবলাম একটু আমার সকল পরিবারকে একটু দেখিয়ে নিই। তো এই বনে জঙ্গলে যাওয়ার সময় এত ভয় লাগছিল, আবার বৃষ্টিও পড়ছিল। রাস্তাটা কি সুন্দর দেখতে লাগছে, আসছিল না একদমই। রাস্তার চারিপাশে সবুজ গাছপালায় মোড়া, আর যেতেও খুব ভালো লাগছে। তো অবশেষে রসকুন্ডুর মোড়ে এসে ঢুকে গেলাম। দেখুন ওইদিকে দেখুন মন্দিরটা দেখে অনেকেই হয়তো চিনতে পারবেন। তো এই দিকে যাচ্ছে দেখুন বাম সাইডে মেদিনীপুর, এই যে এই দিকটাতে মেদিনীপুর যাচ্ছে রোড চন্দ্রকোনা, আর এই সোজা আমরা আমলাগুড়ার এই রাস্তা ধরে চলে গেলাম। তো এই রসকুন্ডুর মোড় পেরিয়ে এসে এখানে বন জঙ্গলের এই রাস্তাটা এত সুন্দর দেখতে লাগে, এমনি চোখে দেখলেও যা দেখতে লাগে, আর ক্যামেরাতেও দেখুন কত সুন্দর দেখাচ্ছে, ঠিক এমনই কিন্তু দেখতে এই জায়গাটাই লাগে। তো আমার ইউটিউবের সকল পরিবার বা ফেসবুকের সকল পরিবার কে কে এই জায়গাটা গিয়েছেন বা দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সত্যি করেই বলছি এই জায়গাটা খুব সুন্দর লাগে। তো অনেকেই আমি দেখেছি। তো আমি দেখুন তো অনেক সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম হালকা লুচি ঘুগনি, তবে ওই আমলাগুড়ার মাঠে টিফিন করে নিয়ে খাওয়া শেষ করে নেওয়ার পরে চলে আসলাম অফিসে টিফিন খাওয়া দাওয়ার পরে। তো চলুন এই যে অফিসকে চলে এসেছি। দেখুন আমরা অফিসকে চলে এসেছি, কারেন্টের অফিসকে। তো আমার বড় মশাই আগে যাচ্ছিল, আমি ক্যামেরাটা ধরে নিয়েছিলাম। তো অফিসে তো আর ক্যামেরা অ্যালাউ নেই। আমাদের এবারে কারেন্ট বিল দেওয়া হয়ে গেল। তো চলুন এবারে হোটেলে খাওয়া দাওয়া করবো। এখন 1:30 প্রায় বাইতেই চলেছে। তো এইদিকে দেখুন বড় মশাই মোটর সাইকেল নিয়ে রেডি হয়ে গেছে, তো চেপে যাচ্ছে, একদমই দেখা যাচ্ছে হোটেলে। তো বিল টিল দেওয়া হয়ে গেল, অবশেষে চলে গেলাম আমরা হোটেলে, ও ময়রা কাটার হোটেলে। তো ওখানে ঘোষ হোটেল ছিল। তো এখানে দেখুন আমরা খেয়ে নিচ্ছি ভাত। দেখুন আলু পোস্ত ছিল, কুঁদরি আলু ভাজা, শাক কলমি শাকের ভাজা ছিল, শুক্তো ছিল, হিঁচড়ের তরকারি, মাছের রসা, আর ছিল ডাল। তো দেখুন আমার আমার বর ক্যামেরা করছিল আমাকে, তো আমাকে হাসাচ্ছিল, বলছে আগে সাইডে না ক্যামেরা করে, ফ্রন্ট সাইডে ক্যামেরা করে নিচ্ছিল। আর দেখুন মাছের চাকাটা কত বড় দিয়েছিল। তো খুব এনজয় করে খেলাম, আর ওর সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর ছিল কাগজি। তো ভালো করেই খেলাম। তারপরে শেষ পাতে দিল চাটনি। তো দেখুন
আর এদিকে আমার বড় মশাই শুক্তোর খাড়া চিবাচ্ছিল। আমি বললাম একটু ভালো করে চিবিয়ে খেও না, তো একটু মুচকি হেসে দিয়েছিল। তো দেখুন খুব এনজয় করে আমরা কিন্তু খাচ্ছিলাম। তবে ওখানে খাবারের দামও খুব একটা বেশি ছিল না, আমরা দুজনে মিলে 190 টাকা খেয়েছি। কিছুই সেরে নিয়েছি, সব কিছুই ঠিকঠাকভাবে হয়ে গেছে, কারেন্ট বিল দেওয়া হয়ে গেছে। তো এখন বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। তো ভাবলাম এখানে শাল জঙ্গলে একটু ব্লগটা করে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে। তো বন্ধুরা আজকে এই ছিল ব্লগ। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতন টাটা।